প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ঘ নাম্বার আলোচনা করতে যাই তাহলে এখানে বলছে এসি এবং বিডি পরস্পর ইবিনীতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে এওবি প্লাস সিওডি ইকুয়াল টু ইন্টু এইবি, এটা প্রমাণ করতে হবে। তো এটার জন্য আমরা হুবহুব এই চিত্রটা অঙ্কন করে নিলাম। এখানে এই চিত্রটা ঠিক এরকম একই ঠিক আছে, তবে এখানে দুইটা অঙ্কন করতে হবে। অঙ্কন মানে হচ্ছে যেটা আপনি নিজে রাখবেন, তার মানে এই ও এবং সি যোগ করে নেবেন, তারপরে ওসি যোগ করে নিব এবং এ ও যোগ করে নেব। তো এ ও আপনি যোগ করে নেবেন, এটা হচ্ছে অঙ্কন। হ্যাঁ, এ ও যোগ করে নেবেন। তো আমরা এখানে লিখব অঙ্কন। তো অঙ্কন লেখার পরে আমরা গ নাম্বার দিয়ে শুরু করব, আগে দেব অঙ্কন, নাম্বার হচ্ছে ঘ, অঙ্কন। কি কি যোগ করলাম? এ কমা ও এবং সি কমা ও যোগ করি। তো আমরা এখানে লিখব এ কমা ও এবং সি কমা ও যোগ করি। আমরা দুইটা যোগ করে নিলাম। এবার আমরা কি প্রমাণ করতে হবে? আমাদেরকে প্রমাণ করতে হবে যে এওবি প্লাস সিইউডি ইকুয়াল টু ইন্টু এইভি, এটা প্রমাণ করতে হবে। যে তো আমরা এই লাইনটা লিখে নেব, প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে আমাদের, আমরা হুবহুব দেখে দেখে লিখে নেব। এওবি কোণ এওবি প্লাস কোণ সিইউডি সিইউডি ইকুয়াল টু এ ইভি। হ্যাঁ, এই কোণটা আমরা প্রমাণ করতে হবে। এই প্রমাণটা কিভাবে শুরু করব সেটা যদি আপনাদেরকে একটু সহজ করে বলতে যাই, তাহলে এখানে বলা আছে, দেখেন সমান পরে এ ই ভি। তাহলে এ, আমি যদি এটাতে দেখাই এ ই এ ই ভি, এই যে এই ত্রিভুজটা আমাদেরকে দেখাইতে হবে। তার মানে এই ত্রিভুজটার এইটা, আমরা এই ত্রিভুজটা মানে এটার বিপরীত পাশের ত্রিভুজটা শুরু করব। হ্যাঁ, আমরা যে ত্রিভুজটা প্রমাণ করতে হবে এটা দিয়ে শুরু করতে পারি না, আমরা ত্রিভুজ শুরু করব এটা দিয়ে, তার মানে এ ই ডি, এই ত্রিভুজটা শুরু করব। তাহলে আমরা এখানে শুরু করতে পারি এ ই ডি, মানে এটার বিপরীত ত্রিভুজটা দিয়ে আর কি। তো আমরা এখানে রেখে দিলাম এটা, আমরা লিখব প্রমাণ। তাহলে এ ই ডি, এ ই ডি এর বহিস্থ কোণ, এই ত্রিভুজটার বহিস্থ কোণ হলো এটা। হুম, তো আমরা লিখব এর বহিস্থ কোণ, এটার বহিস্থ কোণটা হলো এ ই ভি। হ্যাঁ, এ এ ই ভি, এটা বহিস্থ কোণটা হলো এ ই ভি, এটা বহিস্থ কোণটা। তাহলে আমরা অবশ্যই জানি যে একটা বহিস্থ কোণ ত্রিভুজের ভিতরে দুইটা কোণের সমান। তাহলে এ এ ই ভি বহিস্থ কোণটা হইলে এটা ভিতরে কোণটাকে কে একটা কোণ হবে এই যে ডি কোণ, এই যে ডি, এইটা আর একটা হবে এটা। তার মানে কি হবে, একটা একটা হবে এ ডি ই বহিস্থ কোণ, একটা এই যে বহিস্থ কোণটা সমান, ভিতরের দুইটা কোণের সমান, একটা হলো কি না এ ডি ই, তাহলে একটা হলো এ ডি ই যোগ আরটা হলো ই এ ডি, মানে এ কোণ ই এ ডি। তাহলে একটা বহিস্থ কোণ হলো ভিতরের দুইটা কোণের সমষ্টির সমান। এবার আসেন, এখানে দেখেন দুইটা চাপ দেওয়া আছে, একটা ধাপ শেষ, এবার 2 নম্বর ধাপ। হ্যাঁ, এই যে 1 নম্বর ধাপ শেষ, এবার 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপটা কি লিখবেন একটু যদি খেয়াল করেন, এখানে দেখেন এই যে এই চাপটা যা এই চাপটা তাই, এখানে আবার দেখেন এই যে এই চাপটা যা এই চাপটা কিন্তু তাই। তাহলে আপনি যে কোনো এনে একটা চাপ, এনে যে কোনো একটা চাপের বিবরণ দিয়ে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা মনে করেন এই চাপটা নিলাম, তাহলে কি নিলাম এ বি চাপের উপর দণ্ডায়মান। তো আমরা এখানে লিখবো এ বি চাপের উপর দণ্ডায়মান, এ বি চাপের উপর দণ্ডায়মান। এখানে যদি এটা চাপ হয় তাহলে এটার দণ্ডায়মান, এটার বৃত্তস্থ কোণটা কাটায়, এই যে চাপটার যে চাপটা নেবেন ওই চাপটার সামনে কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে এই চাপটার বৃত্তস্থ কোণ কাটায় এ ডি বি। হ্যাঁ, এই চাপটার বৃত্তস্থ কোণ হলো এই চাপটার সামনে কোণটা, তার মানে এ ডি বি। তাহলে আপনি লিখবেন বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণটা কাটা গেল এ ডি ভি। আপনি লিখতে পারেন এ ডি ভি এবং কেন্দ্রস্থ কোণটা হলো মাঝখানে কোণটা, তার মানে এ ও ভি। তাহলে বৃত্তস্থ কোণ যদি হয় এ ডি বি, কেন্দ্রস্থ কোণটা হবে এ ও ভি, মাঝখানে কোণটা হবে এ ও ভি। হ্যাঁ, কেন্দ্রস্থ কোণ, এখানে কেন্দ্রস্থ কোণ লিখতে হবে, এখানে কেন্দ্রস্থ কোণ লিখে দেবেন।
কেন্দ্রস্থ কোণ। তাহলে আমাদের সুতরাং কি দাঁড়ালো, একটা কেন্দ্রস্থ কোণ, তার মানে এ ও বি দ্বিগুণ কার দ্বিগুণ, বৃত্তস্থ দ্বিগুণ, বৃত্তস্থ হলো এ ডি বি, আমরা এটারে 1 নং ধরে নিলাম। ঠিক সেম আবারও এই দুইটা চাপ নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা কাজ করব সিডি, আবার লাগবো সিডি চাপের উপর দণ্ডায়মান, সিডি চাপের উপর সিডি চাপের উপর দণ্ডায়মান। তাহলে সেম আপনারা আবার কি করবেন, তাহলে এটার বৃত্তস্থ কোণটা হলো সি এ ডি, মানে উপরেরটা, আর ক্যান্ডাস হলো মাঝখানেরটা। তাহলে আমরা এখানে লিখবো বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণটা কি হবে, সি এ ডি। তাহলে আপনারা লিখবেন সি এ ডি, হ্যাঁ, এবং কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণটা হবে সিইউডি। হ্যাঁ, তাহলে সিওডি। তাহলে সুতরাং আমরা কি দাঁড়াইলো, কেন্দ্রস্থ কোণটা এখানে হবে সিইউডি, তাহলে সিইউডিটা হবে দ্বিগুণ কার দ্বিগুণ, বৃত্তস্থ দ্বিগুণ, তাহলে সি এ ডি এর দ্বিগুণ। তাহলে আমরা এটা ধরলাম 2 নং। এবার দেখেন আমরা 1 নং 2 নং পাইছি, এবার 1 নং 2 নং যোগ করবেন। তাহলে আমরা লিখবো 1 নং যোগ হলো 2 নং। তাহলে 1 নংটা কি ছিল, ইকুয়াল আগে ছিল এ ও বি, আর 2 নং এর ইকুয়াল আগে ছিল সিইউডি, তোমরা কোণ ছিল, আর ইকুয়াল পরে 2 নম্বর ছিল 2 এ ডি ভি প্লাস 2 ছিল 2 নম্বর ইকুয়াল পরে ছিল 2 সি এ ডি। হ্যাঁ, সি এ ডি ছিল। এবার দেখেন এটা মান বের করব, ইউবি এবং সিইউডি আমরা যদি প্রমাণে যাই, এটা কিন্তু অলরেডি এই যে ইউবি এবং সিইউডি এটা কিন্তু মিলে আছে, এটা লাগবে না, এটা মিলাইতে হইব। তো আমরা শুধু এখানে ইকুয়াল দেব, এটা দিব না। তাহলে এখানে 2 কমন নিয়ে আসেন, 2 কমন নিয়ে আসলে এখানে আর কি থাকলো, এখানে আর থাকলো এ ডি ভি, হ্যাঁ, প্লাস 2 কমন নিয়ে আসলে থাকলো সি এ ডি, এটা কমন নিয়ে আসলাম। এবার দেখেন এখানে আমরা যদি এখানে একটা চিত্রের দিকে খেয়াল করি, আমরা চিত্রের দিকে খেয়াল করতে পারি, এখানে আছে এ ডি বি। হ্যাঁ, দেখেন এ ডি এ ডি ভি। হ্যাঁ, আমরা যদি এ ডি বি না গিয়া আমরা যদি এখানে দেখেন বি এর আগে কিন্তু আরেকটা বিন্দু আছে ই, তো আমরা নিব এ ডি ই, এখানে এ ডি বি জায়গা লাগিয়ে রাখবেন এ ডি ই লিখবেন। হ্যাঁ, ই, এটা হচ্ছে একটা কোণ। আর দেখেন সি এ ডি, তাহলে আরটা আছে সি এ ডি, তাহলে সি এর আগে আরটা কোণ কি আছে ই, মানে এখানে শুধু ই এর আগে যেটা আছে, মানে বি এর আগে আছে ই, সি এর আগে আছে ই, ই হবে, তাহলে হবে ই এ ডি। হ্যাঁ, তাহলে একটা কি হবে ই এ ডি। তাহলে এবার দেখেন এই দুইটা কোণের সমষ্টি কি বলে, এই সমষ্টি কি বলে, দেখেন একটা কোণ হলো এ ডিই, এ ডিই, মানে এই যে এই কোণটা, আরটা হলো ই এ ডি, তাহলে ই এ ডি, এই যে এই কোণটা, তার মানে এই কোণটা মিললে হচ্ছে এই কোণটা হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এটা একে 90 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণের সমষ্টি সমান কাটায় এ ই ডি। তাহলে এখানে লিখবো এ ই ডি। দেখেন প্রমাণ আমরা কি বলছিল, প্রমাণে বলছিল ইউবি, তো আমরা এখানে সুতরাং এখানে প্রমাণটা লিখতে পারি ইউবি, উপরে ছিল আমাদের ইউবি, ইউবি প্লাস হলো সিইউডি, এই দুইটা সমষ্টি কি পাইলাম 2 এ ই ডি। হ্যাঁ, এ ই এবং ডি, দেখেন 2 এ ই ভি, 2 এ ই ভি। হ্যাঁ, এইটার এই দুইটা সমষ্টিটা আমরা যদি দুইটা সমষ্টিতে দেখাতে যাই, তাহলে এইটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আমরা এ ই ডি না লিখে এ ই ভি লিখতে পারি, তো ওরা 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে এ ই ডি না হয়ে এ ই বি হবে। তাহলে এটা আমাদের হচ্ছে কি প্রমাণ। আশা করি বুঝতে পেরেছেন।